নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি ডিমের ঘি রোস্ট। রেসিপি প্রেজেন্ট করছি নিশ্চয়ই, কিন্তু অনেক দুঃখের সাথে, খুব বেদনা নিয়ে, খুবই আশাহত হয়ে এই রেসিপি প্রেজেন্ট করছি। আজ কলকাতা, সারা পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষ, এমনকি বিদেশের প্রায় প্রতিটি দেশ থেকে যে প্রতিবাদ, যে অন্যায়ের বিচারের দাবি উঠেছে, সেই দাবিতে আমিও সামিল। আমরা অপেক্ষা করছি কবে বিচার হবে, কিভাবে বিচার হবে, কবে শাস্তি হবে, কিভাবে শাস্তিটা হবে, এই দেখার জন্যে সমগ্র শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ আজ এক হয়েছে, চিৎকার তুলছে, বিচার চাই, বিচার করো, অন্যায় শেষ হওয়া উচিত। যাই হোক, সবাইকে আবার স্বাগত জানালাম। সঙ্গে থাকুন। রেসিপি বানাবার জন্যে এটা একটা কর্ণাটকের কোস্টাল রিজিয়নের খুব সিগনেচার ডিশ। ওরা ওখানে শুধু ডিম দিয়ে বানায় এমনটা নয়, চিকেন, পনির, এমনকি বিভিন্ন সবজি দিয়েও এই ঘি রোস্ট ওখানে বানানো হয়ে থাকে। এই বেড়গি মির্চ বা বেড়গি লঙ্কা, এটা একটা টিপিক্যাল লঙ্কা যেটা ওখানেই একমাত্র তৈরি হয়। অ্যাকচুয়ালি খুব ছোট্ট একটা জায়গা বেড়গি, সেখানে সমস্ত মানুষ প্রায় এই লঙ্কার ব্যবসার ওপরে তাদের জীবিকা নির্বাহ করে। এই লঙ্কার বিশেষত্ব হচ্ছে এতে ঝাল খুব একটা থাকে না, স্পাইসি হয় না, কিন্তু এর রংটা অপূর্ব। অপূর্ব মানে পৃথিবীর সমস্ত যে রং করার যে লঙ্কা, যে লঙ্কায় রং হয়, তার মধ্যে এটা প্রথম 1, 2, 3-এর মধ্যে পড়ে। এই লঙ্কাটা সত্যিই ওখানকার সিগনেচার একটা আইটেম, খুবই প্রসিদ্ধ। পারলে এই লঙ্কাটা জোগাড় করবেন, অনলাইনে পাওয়া যায়। কাশ্মীরি লঙ্কা নয় কিন্তু এটা বেড়গি মির্চ বা বেড়গি লঙ্কা। আমি লঙ্কাগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি, গোটা 10 লঙ্কা, ওগুলো ডিসিড করে নিয়েছিলাম। কিছুটা কারি পাতা, একটু তেঁতুল, আদা, রসুন অল্প, মাপগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। সামান্য একটু গুড় নিতে হবে। গুড়টা একটু আমি মর্টার পেসেলে একটু গুঁড়ো করে নেব। এবার এই রেসিপির জন্য এই মশলাটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। ধনে, গোটা ধনে দিয়ে দিচ্ছি 2 চা চামচ, সাদা জিরে 1 চা চামচ, গোটা গোলমরিচ দিতে হবে 1/2 চা চামচ, এবং মেথি দানা খুব অল্প, 1/4 টিস্পুন, 1/4 চা চামচ, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মৌরি 1 চা চামচ। এই সমস্ত জিনিসগুলো কম আঁচে মিনিট 2 একটু টোস্ট বা ব্রয়েল করে নিতে হবে। তারপরে একটা মিক্সির গ্রাইন্ডার জারে দিয়ে একদম মিহি পাউডার, দেখুন আমি বানিয়েছি, মিহি পাউডার বানিয়ে তার মধ্যে এবারে দিতে হবে আদা, রসুন যতটা ছিল আমি দিয়ে দিলাম, বেশ খানিকটা কারি পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি জারের মধ্যে। এবারে যেগুলো ভেজা জিনিস, ভেজা ইনগ্রিডিয়েন্টস, সেগুলো দিচ্ছি। তেঁতুল যেটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটার জলটা দিয়ে দিলাম, ধরুন 2 টেবিল স্পুন মতো হবে, 2 টেবিল স্পুন। এই জলটা দিয়ে দিলাম। অ্যাকচুয়াল তেঁতুলটা আমি দিলাম না, দিয়ে যদি প্রয়োজন হয় সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানালাম। ফাইনালি এবারে অ্যাড করব হচ্ছে গরম জলে অন্তত বেশ খানিকক্ষণ, 1/2 ঘন্টা তো মিনিমাম, ভিজিয়ে রাখা এই বেড়গি মির্চগুলো। এইভাবে ফেজ ওয়াইজ এই পেস্টটা বানাবেন, তাহলে খুব সুন্দর মিক্সিংটা হয়। দেখুন আমি দেখিয়ে দিলাম, জলটা শুধু পড়ে আছে, কিছু সিডস বা দানা পড়ে আছে। ঠিক এরকম ভাবে পেস্টটা করে নেবেন, যেরকম আমি দেখাচ্ছি, একটু দানা দানা থাকবে, একটু কোর্স। আমি নিয়েছি 12টা সেদ্ধ ডিম, হার্ড বয়েল বা ফুল বয়েল। ডিম বয়েল করবার টিপসটা আমি এই রেসিপিতে আর দিচ্ছি না,
নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজ একদম ছোট করে, যতটা ছোট করে সম্ভব কুচি করে নিতে হবে। এবারে একটা প্যান বসিয়ে দিয়ে প্রথমে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা একটু যখন গরম হয়ে গলে যাবে, ফ্লেম লো করে দিতে হবে। ফ্লেম লো করে দিয়ে প্রথমে আমরা যেটা করব, এই 12টা ডিম একটু হালকা একটু ভেজে নেব, খুব সামান্য। এই ভাজার জন্যে এই ডিমগুলো দেখুন আমি ঘির মধ্যে ঠিক এইভাবে, ডিমগুলোকে ডিরেক্ট টাচ না করলেই ভালো। 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ দেব। এখানে এই রেসিপিতে হলুদ যায় না আইডিয়ালি। আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো খুব একটা ব্যবহার করি না কোনো রান্নায়, সেই জন্য সামান্য একটু হলুদ দিলাম, জাস্ট একটু কালার তৈরি করবার জন্যে। দিয়ে 1.5-2 মিনিট একটু এইভাবে প্যানটাকে নাড়িয়ে নাড়িয়ে ডিমগুলোর চারদিকে যাতে কালারটা আসে এবং হালকা একটা ক্রাস্ট তৈরি হয়। ডিমগুলো সব তুলে ফেললাম প্যানের থেকে। এবারে অল্প একটু ঘি পড়ে আছে, যেহেতু এটা ঘি রোস্ট, আমি দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল স্পুন ঘি। এইভাবে চামচের থেকে ঘিটা নিয়ে চামচের থেকে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ ঘি খুব কস্টলি, নষ্ট করা যাবে না। এবারে যে পেঁয়াজগুলো আমি ছোট কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। এই পেঁয়াজের সতে করাটা, ভাজাটা, রান্না করাটা, এটা মিডিয়াম ফ্লেমে হবে। তার কারণ হচ্ছে যে পেঁয়াজটা আমরা কিন্তু ব্রাউন করব না, একটু ডার্ক পিঙ্কিশ বা যেটাকে ট্রান্সলুসেন্ট হওয়া বলে, একটু ট্রান্সপারেন্ট হওয়া, ঠিক সেই অবধি পেঁয়াজটাকে ভেজে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা। কারি পাতাগুলো লো ফ্লেমেই আরও মিনিট খানেক, 1 মিনিট মতো পেঁয়াজের সাথে সতে করে নিতে হবে, যাতে কারি পাতা ভাজার যে গন্ধটা সেটা ঘিতে চলে যায়। আমি এটা রান্না করতে করতে অপূর্ব গন্ধ অলরেডি পাচ্ছি, যেহেতু ঘিয়ের মধ্যে পেঁয়াজ এবং কারি পাতা দিয়েছি। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই রেসিপির, সেই পেস্টটা পুরোটা দিয়ে লো ফ্লেমেই কিন্তু এই রান্নাটা হতে থাকবে। 6-7 মিনিট এটা কম আঁচে রান্না করতে থাকুন, ক্রমাগত নাড়তে থাকুন। এটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। মিক্সির জারে সামান্য একটু জল, ধরুন 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন এরকম জল দিয়ে, জলটাও দিয়ে দিলাম, নিয়ে সমানে নাড়তে থাকুন, কষাতে থাকুন, সতে করতে থাকুন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো নুন। নুনটা ফাইনালি আমরা টেস্ট করব, তখন যে যার স্বাদ মতো একটু অ্যাডজাস্ট করে নেবেন। নুনটা দিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট খানেক, 1 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করুন, রান্না করুন। দেখুন আমি ঢাকাটা খুললাম, লিডটা খুললাম, তেল তো আমরা দিইনি, ঘি খুব সুন্দরভাবে ভেসে উঠেছে, ফ্লোট করছে, যেটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে এইটা ভালোভাবে কুক হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু গুড়। যে গুড়টা আমি গুঁড়ো করে রেখেছিলাম, পুরোটা আমি দিলাম না প্রথমেই, আমি 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। আমরা চেক করে নিয়ে যদি দরকার হয় দেব, দরকার না হলে দেব না। এই সময় নুন এবং মিষ্টি ভাব যেটার জন্য গুড় দিয়েছি, টেস্ট করে নিয়ে আমি দেখলাম ঠিক আছে, সুতরাং আমার জন্যে এটা একদম পারফেক্ট। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব হালকা হাতে ভালো করে একটু মেশাতে থাকুন এই পুরো মশলার সাথে, যাতে সমস্ত গন্ধ, মশলা যা ফ্লেভার আছে তা ডিমের সাথে মিশে যায় এবং ডিমের গন্ধটাও যাতে মশলার সাথে চলে আসে। দিয়ে দিলাম সামান্য একটু গরম জল, ভালো করে মিশিয়ে আমাদের রান্না প্রায় শেষ। ঘি রোস্টের প্রিপারেশন একদম ওপর থেকে সামান্য একটু কারি পাতা আবার ছড়িয়ে দিচ্ছি, কারণ কারি পাতাটা এখানে খুব ইম্পর্টেন্ট। কর্ণাটকের অত্যন্ত সুস্বাদু ডিমের ঘি রোস্ট অ্যাবসলুটলি প্রস্তুত সার্ভ করবার জন্যে। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 3 মিনিট রেস্ট হতে দিন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ওরুস কিচেনোলজিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর পরিশেষে অন্যায়ের প্রতিবাদ করুন। নমস্কার।